নমস্কার, সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্ট। তো দেখো, যুব শক্তি যে ভরসা কার্ডটা রয়েছে সেটা হলো যুবশ্রী প্রকল্পকে রিপ্লেস করে যুব শক্তি ভরসা কার্ড বানিয়েছে। এবার আগে কি হতো, যেটা যুবশ্রী প্রকল্প ছিল সেখানে ১,৫০০ টাকা করে প্রত্যেক নিউ চাকরি প্রার্থীরা যারা চাকরির জন্য আবেদন করছো, চাকরির জন্য পড়াশোনা করছো, তাদের জন্য এই বিষয়টা ছিল। কিন্তু সেখানে অনেকে আবেদন করেছিল, যতক্ষণ আসলে চাকরি পাচ্ছে সেই ১৫০০ টাকা করে পাবে। কিন্তু বিজেপি সরকারের পরে তিনি কিন্তু ভরসা দিয়েছিল যে ১৫০০ টাকার জায়গায় ৩,০০০ টাকা করে পাবে, এবং সেটা লাগু হবে ১লাই জুন থেকে। তো অনলাইনে আমরা ওয়েবসাইটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই অনলাইন ওয়েবসাইটে কিভাবে যুব শক্তির ভরসা কার্ডের জন্য অ্যাপ্লাই করবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারোনি, সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। দেখো, যুব শক্তি ভরসা কার্ড ১৮ থেকে ৩৫ বছরের যুবক যুবতীরা জন্য দারুণ সুযোগ, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং কার্ডটা পুরোটা এরকম ভাবেই হবে, ঠিক আছে। এটা কার্ডটা থাকবে, অনলাইনে আবেদন প্রসেস চলছে। সরকারি ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, মোবাইল নাম্বার দিয়ে আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করে তারপরে সাবমিট করতে হবে। এই রয়েছে যুব শক্তি ভরসা কার্ডের নিয়মগুলো আবেদন করার জন্য। এবার দেখো, আবেদন কি করে করবে। আবেদন করার জন্য ওয়েবসাইটে চলে আসতে হবে, এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পারবে যে নাম, এখানে প্রথম ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগ ও ঠিকানা, ব্যাংক তথ্য, ডকুমেন্ট আপলোড এবং পর্যালোচনা সাবমিট। তো এটা রয়েছে যুবশক্তির মেন বিষয়। তো কিভাবে আবেদন করবে, প্রথমে এখানে দেখতে পাচ্ছ বিষয়টা, এখানে হলো নাম লিখতে হবে। কার নাম? যিনি আবেদন করছে তার নাম। এখানে ইংলিশে লিখতে হবে, যেহেতু আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করেছি, এটা কিন্তু ইংলিশে লিখতে হবে। এখানে ইংলিশে লিখবে এবং জন্ম তারিখ দেবে এরকম প্যাটার্নে। নির্বাচন করুন, মানে এখানে লিঙ্গ সিলেক্ট করতে বলা হয়েছে। যারা যদি মহিলা আবেদন করে থাকো তো সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করতে হবে, এবং যদি পুরুষ আবেদন করে থাকো তো সেই ক্ষেত্রে এখানে পুরুষ সিলেক্ট করতে হবে। এবং ক্যাটাগরি মানে নির্বাচন করার জন্য ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি যারা রয়েছেন তাদের ক্যাটাগরি এখানে সিলেক্টেড করতে হবে। ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান আছে, সেখানে 3টে অপশন দেবে, সেখানে 3টে অপশন থেকে ক্লিক করবেন। এবার আপাতত এখানে যেগুলো লাল চিহ্ন দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন করতেই হবে। কারণ একজন কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করেছিল, তো লাল বক্সে যেগুলো লাল দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এগুলো দিতেই হবে। আপাতত সবকিছু লালই রয়েছে, মানে লাল স্টার চিহ্ন দেওয়া হয়েছে। আধার নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন। এবার ওটিপি পাঠান, এখানে ক্লিক করলে একটা মোবাইল ওটিপি যাবে, যেই মোবাইলের মাধ্যমে আবেদন করতে। দেখো, সব থেকে ভালো হয় আধারের সাথে লিঙ্ক করা আছে না, সেটা দিতে দিতে দেওয়া হবে, মানে সেটা দিলে ভালো হয়। কারণটা কি, ডিবিটির মাধ্যমে এখন টাকা ঢুকছে, সেটা যদি কনফার্মেশন হয় বা দেখে একইভাবে, তাদের কিন্তু টাকাটা আগে ঢুকবে। তো যেটা আধার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এখানে দেবে। তারপরে বাবার নাম লিখবেন, মায়ের নাম লিখবে। এবার বলা হচ্ছে কি কি নথিপত্র লাগবে, এরকম একটা সিলেকশন রয়েছে। প্রথমে আধার কার্ড আপলোড করতে হবে। আধার কার্ড কি, এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ ফাইলে 2 MB মতো হতে হবে সাইজ, তো এখানে আপলোড করবেন। ছবি সাইজ 1 MB মতন হবে, এখানে আপলোড করবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র এখানে আপলোড করতে বলা হবে, এবং ব্যাংক পাসবুক এখানে আপলোড করতে বলবে, এবং বাসস্থানের প্রমাণপত্র মানে আধার কার্ড বা ভোটার আই কার্ড একটা এখানে আপলোড করতে হবে। তারপরে ডিক্লারেশন দিয়ে এখানে পরবর্তী ধাপে যেতে হবে। তো পরবর্তী ধাপে আমি গেলাম না, এটা একটা নমুনা রয়েছে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তোমাদের বুঝিয়ে দিলাম, এবার বিষয়টা নিয়ে চলে যাই। তো যুব শক্তি ভরসা কার্ড বর্তমানে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য যুব শক্তি ভরসা কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ইউটিউব ব্যাপক আলোচনা চলছে। অনলাইনে জানতে চাইলে এটি কি, কারা পাবেন, কি সুবিধা মিলবে এবং কিভাবে আবেদন করতে হবে, এই ব্লগে সহজ বাংলায় তথ্য বুঝিয়ে দিচ্ছি। যুবশক্তি ভরসা কার্ড। যুবশক্তি ভরসা কার্ড হলো যুবক সমাজের আর্থিক সহায়তা এবং কর্মস্থানের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে আলোচিত একটি সম্ভাব্য সরকারি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে বেকার যুবক যুবতীদের বিভিন্ন সরকারি সুবিধা, স্কিল ট্রেনিং, চাকরির আপডেট ও আর্থিক সহায়তা দেওয়ার কথা আলোচনা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার তরফে এই প্রকল্পের পূর্ণাঙ্গ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই অনলাইনে ছড়িয়ে পড়া সব তথ্য যাচাই করে দেখা উচিত। সুভাব্য সুবিধা, যদি এই প্রকল্প চালু হয় তাহলে নিচের সুবিধাগুলো পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। কি কি সুবিধা রয়েছে? প্রথম রয়েছে মাসিক আর্থিক সহায়তা, বেকার ভাতা, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, চাকরি নোটিফিকেশন, সরকারি প্রকল্পে অগ্রাধিকার, ডিজিটাল আইডি এবং স্মার্ট কার্ডের সুবিধা। কারা কারা আবেদন করতে পারবেন, এই বিষয়টা সব থেকে মেন পয়েন্ট হচ্ছে। সম্ভবত যোগ্যতা হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে, 18 থেকে 35 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে। বেকার যুবক বা যুবতীরা অ্যাপ্লিকেশন করতে পারবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যারা আবেদন করবে। বৈধ আধার এবং মোবাইল নাম্বার থাকতে হবে। মানে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার, ব্যাংকিং অ্যাকাউন্টের ডিটেলস এবং বাসস্থানের প্রমাণপত্র। অনলাইন আবেদন কিভাবে করবেন, আমি যেটা বলেছিলাম একটু আগে, যে এই এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইট থেকে পুরো বিষয়টা কিন্তু এখান থেকে এভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বোঝা গেল। তো এখানে যুবসাথী কার্ড অ্যাপ্লাই করে অপশন ক্লিক করতে হবে, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে সমস্ত কিছু কিন্তু এখানে করতে হবে একের পর এক।
তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। যারা এই পোস্ট মানে এই যুবশক্তি কার্ড বানাতে চাও অবশ্যই তারা কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, মানে আপলোড করতে হবে অনলাইনে। 1লা জুন থেকে কি হচ্ছে সমস্ত কিছু জানতে পারবো। আরো বিষয় যদি আপডেট হয় আমি তোমাদের সবাইকে জানিয়ে দেবো। আজকে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ।